অথবা কারো জমি আত্মসাৎ করেছে, অবশ্যই একটা অঙ্গ প্যারালাইজ আছে না নাই? আমি ঢাকাতে গিয়েছি এক রোগীকে দেখার জন্য, আমার বয়সী, একটা অংশ প্যারালাইজড। আমি তার দুলাভাইকে বললাম নিশ্চয় মা অথবা বাবার বদদোয়া নিয়েছে। তার ভগ্নিপতি চোখের পানি ফেলছে। আমি বলছি কি হয়েছে? গত সপ্তাহ মাকে গর্দানা ধরে ঘর থেকে বের করে দিয়েছে। যেই সপ্তাহ বের করে দিল ওই সপ্তাহতেই সে প্যারালাইজড। বিশ্বনবীর কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ ওমর বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিয়ে করেছি, আমার আব্বা পছন্দ করে নাই। একদিন দিল, দুই দিন দিল, তৃতীয় দিন আল্লাহর হাবিব ডেকে বললেন, শোনো, লিল জান্নাতে বাবান, জান্নাতের দুটি দরজা আছে, একটার নাম আব্বা, একটার নাম আম্মা। এখন এই দুই দরজার সাথে কি ব্যবহার করবা তুমি ঠিক করে নাও। মায়ের অধিকার এত বেশি দিয়েছেন বিশ্বনবী আদাবুল মুফরাদ ইমাম বুখারী বিররুল ওয়ালিদাইনে বলছেন, মায়ের হক 5 বার দিয়ে শেষে 6ষ্ঠ বারে পিতার হকের কথা বলেছেন বিশ্বনবী। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, শোনো, আমার ইবাদতের পরে পিতা মাতার পরে ইহসান করবা। ইহসানের তাফসীর করেছেন কে? আল্লাহ। জোরে কথা বলেন না কেন? আল্লাহ। কষ্ট হচ্ছে না? না। ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা সলিমুদ্দিনে কি তাফসীর করব আল্লাহর কোরআনের? কিছু নাই আমাদের, খালি বাসন। খালি কি? খালি, একদম খালি। এই কোরআন সামনে নেওয়ার কারণে একটু একটু কথা বলছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন, শোনো কিভাবে ইহসান করবা। শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি দুইজনের একজন বুড়া হয়। কে বলছেন? বুড়া। বুড়া বুঝা, ও বুঝা, বুঝছে না? বুঝা। আব্বারে কয় বুঝা, আম্মারে কয় বুড়ি, এরকম বেয়াদব আছে না নাই? তোর মা তো বুড়ি হয়েছে তোর কারণে, তোর বাপ তো নিজের যৌবন হারিয়েছে তোর কারণে। খবরদার পিতামাতাকে বুড়া রাখবে না, জীবনের সব আমল বরবাদ হবে। দুই জায়গায় বেয়াদবি করলে আমল নষ্ট হয়। একটা হলো আব্বা আম্মা, আরেকটা হলো নবীর দরজা। এই দুই জায়গার সাথে বেয়াদবি করলে কোনো আমল কবুল হয় না। ভালো জমি দেয় নাই, বাপকে জবাই করে দিয়েছে, এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? আমার নবী বললেন, যদি সারা দুনিয়া পিতামাতা ছেড়ে দিতে বলে, সবটাই পিতামাতাকে দিয়ে দাও। এখানে আল্লাহ বলেন, অখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার কাছে যত ক্ষমতা আছে সব পিতামাতার জন্য ঢেলে দাও। আল্লাহু আকবার। কোন শিকায়াত পিতামাতার বিরুদ্ধে করা কুফরি। শিকায়াত করতে পারবেন না যে আমার আব্বা আমার এইভাবে ঠকাইছে, এইভাবে ঠকাইছে। আল্লাহ বলছেন, বৃদ্ধাশ্রমের জবাব দিচ্ছেন এখানে। বৃদ্ধাশ্রম এখন আছে না নাই? আমার জায়গা হলো এখন বৃদ্ধাশ্রম, ওল্ড ম্যান হাউস যেটাকে ইংলিশে বলে। আমি লন্ডনে গেলাম ফার্স্টে যখন, তখন দেখি যে একটা জানালার ভিতরে 15-20টা বুড়া মানুষের মুখ। এত বুড়া মানুষ এখানে আসলো কেমনে? তো ড্রাইভার বললো, ইউ হ্যাভেন্ট সিন ইট, ইটস এ ওল্ড ম্যান হাউস, এটা তো বুড়া বুড়ির এতিমখানা। আমি গেলাম, গিয়ে বললাম যে হোয়ার ইজ ইউর চাইল্ড, তোমাদের বাচ্চাগুলো কোথায়? দে লেফট আস, তারা আমাদেরকে ছেড়ে গিয়েছে। এখন তারা আমাদের কোনো খোঁজ খবর রাখে না, কারণ তারাও তো তাদের বাপ মারে ছেড়েছে, ঠিক কিনা? এই জন্য আগে থেকে এসেছে। অথচ ইসলামের শিক্ষা হলো, নবীর ছেলেও নবী, নবী বিয়ে করেছেন, বাপ গিয়ে বলল বউ ছেড়ে দাও। কোন নবী? কোন নবী? ইব্রাহিম। আহা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম ইসলামের জন্য প্রথম তিনি পরীক্ষা দেন। আসলিম ইয়া ইব্রাহিম আসলামতু লিরাব্বিল আলামিন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কত বড় পরীক্ষা তিনি দিয়েছেন, সবগুলো পরীক্ষায় কৃতিত্বের সাথে কামিয়াবি অর্জন করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন, কিয়ামত পর্যন্ত তোমার ইমাম বানায়া দিলাম। এই জন্য ইমামের নামে প্রথমে দোয়া আছে না নাই? নামাজের ইমাম তিনি। নামাজের ইমাম কে? ইব্রাহিম। শুরুতে দোয়া, শেষেও দুরূদ আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইসমাইল বিয়ে করেছে,
দেখতে গেছে। রিয়াদুস সালিহিনের ভিতরে হাদিসটা পাবেন, এটা মুসলিম শরীফের বর্ণনা খুব সম্ভব। তো বলেছেন যে কই ইব্রাহিম, ইসমাইল কই? কয় যে নাই, ঘরে নাই। কই কই? যাহাবিলা সঈদ, শিকারে গেছে। তো তোমরা কেমন আছো? সুবিধার না, কোন আদর নাই, আপ্যায়ন নাই, খোমরানি শুধু। বললো যে একজন বুড়া মানুষ আসছিল, বলো আসলে যেন ঘরের চৌকাটটা বদলিয়ে ফেলে। নবীর কথা কে বুঝে? নবী বুঝে। নবীর কথা কে বুঝে? নবী বুঝে। আসার পরে বলল এরকম বুড়া বেড়া ছিল। কয় বুড়া বেড়া তো তোরে দেখতে আসার কথা না, কিরকম কি কথা জিজ্ঞেস করেছে? কয় এই এই। কাহারে পোড়া কপাল, এটা তো ছিল আমার বাবা ইব্রাহিম। আমার বাবা এই যুগের সবচেয়ে বড় পয়গম্বর ইব্রাহিম। কি বলেছে? কি বলেছে? বলেছে চৌকাটটা বদলিয়ে ফেলতে। হামসিকুহুন্না বিল মারুফ আও ফারিকুহুন্না বিল মারুফ, আলাদা করে দিলেও ভালো ব্যবহার করে আলাদা করতে হবে। বলল আমার বাবা বলেছেন তোমাকে বিদায় করে দেওয়ার জন্য। আরেকটা বিয়ে করলেন, এই দিন বাপ দেখতে আসলেন, ছেলে ঘরে নাই। ছেলেকে সরিয়ে দিয়েছেন কে? আল্লাহ। উম্মতের শিক্ষার জন্য। কারণ বিশ্বনবী বলতেন আনা ইবনে জাবি হাতাইন, আমি দুই জাবিহের সন্তান। বুখারী বর্ণনা, এক জাবি ইসমাইল, আরেক জাবি আব্দুল্লাহ। আসলেন, কই কই ইসমাইল কোথায়? সালাম আসলো ভিতরে থেকে, আপনি কে? এই মরুভূমিতে আমার স্বামীর খবর নিচ্ছেন, আপনার পরিচয় দেন। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো। খুব পেঁচিয়ে ধরলো, বলতে বাধ্য হলেন আমি তোমার শ্বশুর সাইয়েদনা ইব্রাহিম। কি নবীর আমরা উম্মত, আমরা অনুমান করতে পারি না। আদর করলেন, সোহাগ দিলেন, খাওয়ালেন, মেহমানদারি যদ্দুর করা দরকার করলেন। যাওয়ার সময় দোয়া করে গেলেন, মাগো আমি তো পয়গম্বর, আমি নবী, নবীরা এইভাবে সময় কাটাতে পারে না, হাজার কাজের ব্যস্ততা, আমি চলে যাই। তবে দোয়া করে দিয়ে গেলাম জীবনেও যেন চৌকাটটা না বদলায়। আব্বা সব বুঝলাম, এই কথাটা তো বুঝলাম না। মাগো তোমার স্বামী বুঝবে, তুমি না বুঝলেও হবে। এবার সাইয়েদনা ইসমাইল আসলেন, বললেন, তিনি বললেন আব্বা আসছিলেন। লাভ দিয়ে উঠলেন ইসমাইল, কি ব্যবহার করেছো? না আমি আমার সাধ্য মতো আবদার করেছি, আদর করেছি। শ্বশুরের হক যদ্দুর আদায় করা দরকার আমি চেষ্টা করেছি। তিনিও আমার জন্য হাত তুলে দোয়া করে গেছে। শেষে একটা কথা বলেছে, আমি বুঝি নাই, বলেছে তুমি বুঝবা। এবার বলেছে জীবনেও যেন চৌকাটটা না বদলাই। এবার বিবির জন্য তিনিও দোয়া করলেন, আল্লাহর শুকরিয়া আদায় কর, আমার বাবা তোকে আমার জন্য সার্টিফিকেট দিয়েছে। তুই দুনিয়াতে যেমনি আমার বিবি, কিয়ামতের ময়দানে তুই আমার বিবি থাকবি। আল্লাহু আকবার। সেজন্য মায়ের হুকুম, বাপের হুকুমের কথা বলেছেন কে? খেয়াল করেন, কোন মানুষের ব্যাপারে এত বিস্তারিত আল্লাহ বলেন নাই। দুইজনের একজন অথবা দুইজন, আহাদুহুমা আও কিলাহুমা, যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, এমন কোন আচরণ করবে না যাতে উফ শব্দ মুখে আসে। মানুষের সামনে উল্টাপাল্টা ব্যবহার করেছো, একটু আড়ালে গিয়ে আকাশের দিকে বাবা কয়, আহা এই ছেলে যদি না হতো মনে করবা তুমি ধ্বংস। মা বললো এটারে যদি পেটে না নিতাম কতই না ভালো হতো। এরকম সন্তান আছে না নাই? উফ শব্দ করবা না, নিজে উফ বলবা না। ফালা তাকুল্লাহুমা উফ, তাদের মুখ থেকে যেন উফ না আসে, আবার নিজেও বিরক্ত হয়ে কখনো উফ। কথা বলেন না কেন? কথা বুঝলেন না? কষ্ট হচ্ছে? এরপরে আল্লাহ বলছেন, প্রথমে বললেন এমন কোন কাজ করা যাবে না। কোন বয়সে? বুড়া বয়সে না জওয়ান বয়সে? বুড়া বয়সে, যখন বৃদ্ধতায় পুষবে। সুবহানাল্লাহ বলেন। যৌবন বয়সে তো নিজেরটা নিজেই করে, ছেলেকে বলে না। বৃদ্ধ হয়ে গেলে কানে একটু কম শুনবে, চোখে একটু কম দেখবে, মনে একটু কম থাকবে। সেই সময়ের কথা আল্লাহ উল্লেখ করে দিলেন। আলা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না, মাথা নাড়ায়া কথা বলো না। কারণ তুমি যখন ছোট ছিলা হাজার প্রশ্ন করেছো, বারবার মুখে চুমু দিয়ে বাবা জবাব দিয়েছেন।
তোমার মাকে বলেছো মা এটা কি, মা বলেছে এটা গ্লাস। মা এটা কি গ্লাস, এটা কি গ্লাস। বারবার বলেছো, হাজারবার জবাব দিয়ে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলেছে বাবা এটা গ্লাস, তুমি কি চিনো না? কখনো বিরক্ত হয় নাই। সেই কথা আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিও না। অকুল্লাহুমা কাওলান কারীমা, 3 নম্বরে বলছেন নরম নরম কথা বলো। কার হুকুম? কার হুকুম? নরম কথা, নরম কথা। কারণ আমাদের সাথে যদি পিতামাতা জন্মের পরেই শক্ত কথা বলতো, দুনিয়াতে থাকতে পারতাম না, একদিনও টিকতে পারতাম না। পেশাব করে পায়খানার ভিতরে ডুবে থাকে সন্তান, মা আসার আগ পর্যন্ত বাপেও ধরতে যায় না। এই মা সারাদিন ঘরের কাজ